আমাদের দেশের যে সিস্টেম গুলো তারা বানিয়ে রেখেছে এতদিন, বলেন এই দেশের ডিসি হতে হলে এসপি যিনি এসেছে একজন হিন্দু মানুষ, এসপি হতে হলে, টিওনো হতে হলে, এসপি হতে হলে কমপক্ষে বিসিএস ক্যাডার হওয়া লাগে, তাছাড়া ওই জায়গায় আপনি যেতে পারবেন না। অথচ পুরা চুয়াডাঙ্গা জেলার এই 5টা থানা কন্ট্রোল করছে এসপি সাহেব। এক কথা বলেন না কেন? ডিসি সাহেব। থানাগুলো কন্ট্রোল করছে টিওনোরা, সর্বোচ্চ ওসিরা। বলেন ওসি বাদ দিয়ে বাকি যেগুলোর নাম বললাম, ডিসি, এসপি, এসপি, টিওনো, একটাও বিসিএস ক্যাডার ছাড়া হতে পারবেন না। আপনাকে যোগ্যতা সম্পন্ন না হলে ওই জায়গাগুলো যেতেও পারবেন না। শুধু তাদের কাছে সারা জীবন বাবা শাহজালাল সব হালাল ধর্ণা দেওয়া লাগবে। কে কথা বলছে না কেন? ছেলেগুলোকে ডিসি বানানো লাগবে না, এসপি বানানো লাগবে না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, সূরা তাওবার ভেতরে পাবেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা লড়াই করো, সংগ্রাম করো তাদের সাথে। কার সাথে করবা? কাফেরদের সাথে, কিন্তু আল্লাহর রাস্তায়। ওদের রাস্তা শয়তানের, তোমার রাস্তা কার? বলেন বলেন, কি করবা এই রাস্তায়? যে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে মারবা এরপরে মরবা, নাকি আগে মরবা তারপরে মারবা? আগে মারবা তারপরে মরবা। এখন মারবেন কি করে? চড় দিয়ে মেরে ফেলবেন না। এখানে মারার অর্থ কি? বিভিন্ন তাফসিরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন, ওরা যেটা দিয়ে তোমাদেরকে আজ মারে ওইটা উল্টিয়ে ওদেরকে মারবা। আজ বলেন ওরা আমাদেরকে মারছে, মুসলমানদেরকে তামাম দুনিয়ায় মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে। আমাদের হাতে কোন মিডিয়া আছে আপনি বলেন? ওরা আজ আমাদেরকে মারছে, ওদের ছেলে মেয়েদেরকে ডাক্তার বানিয়ে চিকিৎসা বিভাগটা আজ দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আমাদের কয়টা ছেলে মেয়ে ডাক্তার আছে? ওরা আজ আমাদেরকে মারে ইঞ্জিনিয়ার দিয়ে। ব্রিজ বানাতে দেবেন, বাঁশের বদলে দেবেন, রডের বদলে বাঁশ। রাস্তা বানাতে দেবেন, রাস্তায় দেওয়া দরকার যেটা 1 নাম্বার ইট দেবে 3 নাম্বার দেবে। তো এই কারণে ওরা আমাদেরকে মারতেছে। আমাদের ছেলে মেয়েরা আজ ওই জায়গায় যেতে পারে না, আমরা বানাইও না। আমরা মনে করছি একটা হুজুর বানালেই হবে। আরে হুজুর তো বানাবেন, ওর পাশাপাশি ওকে এমন জায়গায় তুলে দেন। আজ আমাদের বাংলাদেশের ডাক্তার গুলো যদি ফরিদপুরের ডাক্তার শাহিন চত্বরের মতো বানাতে পারতাম, ডাক্তার মতিয়ার রহমানের মতো বানাতে পারতাম, বিশ্ববিদ্যালয়ের স্যার গুলো যদি ডক্টর ফয়জুল হকের মতো, ডক্টর কামরুজ্জামানের মতো বানাতে পারতাম, এদেশটা দুর্নীতিগ্রস্ত না, দুর্নীতি মুক্ত করা সম্ভব হতো। 100টার 98টায় শয়তান বসে আছে, বাকি 2 জন কি করবে? আমরা তো এভাবে ওদের মারতে পারি না। ওরা মারছে ঠিক ওই কায়দায়, মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে। আজ পত্রিকাগুলো সব ওদের হাতে, টেলিভিশন চ্যানেলগুলো সব ওদের হাতে। আর আমরা হারাম হারাম বলে সব ছেড়ে দিয়েছি। ওরা জমিনে একেবারে 180 মাইল বেগে চালাচ্ছে। ওরা যেভাবে মারে ওদেরকে মারা লাগবে তো ওইভাবে। এই কথা বলেন না কেন? এই জায়গাগুলো যদি সত্যি আজ আমরা কন্ট্রোল করতে পারতাম। দেখেন ডাকসু আর ডাকসুতে শুধু একটু দায়িত্ব পেয়েছে, আপনি দেখতে পাচ্ছেন তার চেহারা কি। যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঋণ ছিল, এই মাত্র কয়েকদিনে 3 কোটি টাকা তুরস্ক থেকে সাদিক কাহিম অলরেডি নিয়ে এসেছে। এরকম ভালো মানুষগুলো যদি সব বিশ্ববিদ্যালয়ে, সব কলেজে, সব জায়গায় আমরা সেট করে দিতে পারতাম, ওরা যা দিয়ে মারে ওদেরকে আমরা এইগুলো দিয়ে মারতে পারতাম। আমরা এগুলোর ধারে কাছে নেই। আমরা আছি বাবা শাহজালাল, সব হালাল, হালালই করে দিচ্ছে। আজ মারা লাগবে ওদেরকে এইভাবে, শুধু অস্ত্র দিয়ে মারা না, শুধু বোমা মারা না। অনেকে আজ চাচ্ছে বাংলাদেশে সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম করা। সেই পরিবেশ বাংলাদেশে কোন জায়গায় আছে আপনি দেখান তো একটা জেলা, শুধু চট্টগ্রাম বাদ দিয়ে একটা জেলা দেখান। ওরা বলে না আফগানিস্তান। আরে ভাই, আফগানিস্তানে যে দেখেন ও সারা দেশই খালি পাহাড়। পৃথিবীর 2টা বড় শক্তি রাশিয়া আমেরিকা 40 বছর বম্বিং করে কিছু করতে পারে না।
পাহাড়ের ভেতরে এমন কায়দা সুড়ঙ্গ বানিয়েছে, বাংলাদেশে 40 বছর লাগবে, 40 সেকেন্ডে শেষ করে দেবে। আপনি কোথায় ঢোকাবেন? নিজেকে তো বাঁচাবেন আগে, তারপরে তো যুদ্ধ। আজ কত পীর দেখেন বিভিন্ন খানকায় বসে বসে ফতোয়া দিচ্ছে যে আমরা গণতন্ত্র বিশ্বাস করি না, হারাম, আমরা খেলাফত চাই। আরে খেলাফত তো আমরাও চাই। সিস্টেম আপনি যেটা বেছে নিয়েছেন ওই সিস্টেমে এই দেশে সম্ভব না। আপনার চাইতে বড় বড় মাথা মাথা নিয়ে বসে আছে। আমার আলোচনা ওই দিকে না, আমি একটা জিনিস নিয়ে আসতে চাই। ঈমান আনার পরে যদি আমলে সালেহ মানে যোগ্যতা সম্পন্ন হয়ে ভালো ভালো কাজের আঞ্জাম আমরা দিতে পারি, আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আরো জোরে বলেন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন জমিনের শাসন ক্ষমতা আমি দিয়ে দেব। লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? বলেন। আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিলাম, লা ইস্তাখলিফান্নাহুম, হুম দিয়েছে যে তোদেরকে আমি দেব ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তোদের পূর্বে যারা ছিল তাদের দিয়েছিলাম। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দিয়েছি আমাদের পূর্বে যত নবীকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন, আপনি তাকান ওই মানুষগুলোকে আল্লাহ এমনিতেই দেয়নি। সূরা কাসাসের 5-6 নাম্বার আয়াত দেখবেন বাড়িতে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলেন, উত্তরাধিকারী বানিয়েছিলেন এবং ইমাম বানিয়েছিলেন, নেতা বানিয়েছিলেন। এমনি না, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করার কারণে। এটা আল্লাহর একটা সুন্নাত, একটা নিয়ম। আমি তাদেরকে জমিনের নেতা বানাবো, 1 নাম্বার। 2 নাম্বার ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। 3 নাম্বারে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা তাদের দিয়ে দেব। এই 54 বছরে ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে যারা, যারা সবচেয়ে বেশি যন্ত্রণা বইয়েছে, সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতি হয়েছে, আল্লাহর সুন্নাত আল্লাহ তাদেরকে এই জমিনের শাসন ক্ষমতা দেবে। আর আয়াত অনুযায়ী বাংলাদেশে আমরা অলরেডি এখন দেখতে পাচ্ছি। এই কথা বলেন না কেন? যদি একটা মিথ্যা হয় আপনি বলেন যে এটা মিলছে না, বলেন। আল্লাহ এতটুকু করবেন কেন? আল্লাহ বলেন কেন করব জানো? নুরিয়া ফিরাউনা ও হামানা ও জুনুদাহুমা, আমি নিজে, এখানে ফাইল আল্লাহ নিজে, আল্লাহ নিজে কর্তা। উনি বলছেন আমি দেখাতে চাই ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনীকে। এখন তাম পৃথিবী জানে বাংলার ফেরাউন ছিল শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ ছিল হামানের মতো। কথা বলে না কেন? আর তার দলের লোক আর সৈন্যবাহিনী যা ছিল সবগুলো ফেরাউনের সৈন্যের মতো। ফেরাউনের সৈন্যের ইতিহাস আমি পড়ে দেখেছি, 100 জনের প্রায় 40 জন ছিল জারজ। আমরা এই 15.5 বছরে যা দেখতে পেয়েছি, যারা জুলুম অত্যাচার করেছে, আপনি দেখেন জারজ না হলেও কাছাকাছি। কারণ আমি নিজে তো টের পেয়েছি, রিমান্ডে আমারে যারা অত্যাচার করেছে, দেবদুলাল, সুব্রত বালা,